আপনার মতো মেয়েকে সামনে পাইলে থাপড়ায়া মনে করেন দাঁত সব কয়টা ফালাই দিতাম আমি, বুঝেন নাই? আপনার মতো কিছু আকাইম্মা বেরিয়েছে মনে করেন বেড়াদের সাথে শুইলে টাকা পাওয়া যায়, বুঝেন নাই? আপনার মতো কিছু আকাইম্মা মহিলা আছে, আমি আবারও বলতেছি, আপনার মতো কিছু থার্ড ক্লাস হোটেলে যাওয়েন না মহিলা আছে, বুঝছেন? আপনারা হচ্ছে বেড়াদের সাথে শুইলে টাকা পাওয়া যান। এই জন্য আমার মতো যারা ওয়ার্কিং লেডি আছে, যারা আমরা কাজ করে খাই, আমি না শুধু, আমার মতো লক্ষ লক্ষ ওয়ার্কিং লেডি আছে বাংলাদেশে, এবং অনেকেই এখন অনেক নারী উদ্যোক্তারা এখন ফেসবুকে কাজ করে, তারা সবাই বডি শো অফ করে। ফকিন্নি কোথাকার, সামনে পাইলে থাপড়ায় দাঁত সব কটা ফালাই দিতাম, ফালতু কোনহানকার। মানে এরা হচ্ছে এমন লেভেলের থার্ড ক্লাস, এরা মনে করেন যে বেটাদের সাথে শুইলে টাকা পাওয়া যায়, তো ওই জন্য আমরা যারা কাজ করে খাই আমাদেরকে এদের সহ্য হয় না। তো কিভাবে হেও করবে, কিভাবে নোংরা ভাবে, মানে সে বলতেছে আমি এখানে বডি শো করে খাই। মানুষ আমার বডি দেখে কাপড় কিনে না রে ফকিন্নির বাচ্চা, মানুষ কাপড় দেখে কাপড় কিনে। কাপড় সুন্দর হইলে মানুষ কাপড় কিনে, কাপড়ের কোয়ালিটি ডিজাইন সুন্দর হলে মানুষ কাপড় কিনে। তুই মনে হয় বেড়াদের বডি দেখে তারপর কাপড় কিনোস না, ফালতু মহিলা কোথাকার। এত নোংরা মেন্টালিটি, থাপড়ায় মনে করে ভূত ছোটাই দিতাম আমার সামনে পেলে। এই ধরনের নোংরা মেন্টালিটির মানুষটা আমি একদম দেখতেই পারি না, দুই চোখে দেখতে পারি না। মানে এরা কি করে, এদের কাজ হচ্ছে, এরা দেখেন সোশ্যাল মিডিয়াতে ওরা মানুষকে বুলিং করে করে, এরা পার্সোনাল লাইফেও দেখবেন এদের আশেপাশের মানুষকে খুব তাং করে। দেখবেন ও নিজে কোনো কাম কাজ করবে না, বেড়া মানুষের উপরে শুয়া বৈশা খাবে, এর আশেপাশে যদি কোনো মহিলা কাজ করে দেখবেন সেই মহিলারে এ ডিস্টার্ব করতেছে। এরকম কিছু নোংরা মেন্টালিটির মহিলা আপনার আমার সবার চারদিকে থাকে, বুঝছেন? এইগুলারে জাস্ট জুতা পেটা করবেন, জাস্ট ধরে জুতা পেটা করবেন, বুঝেন নাই? জাস্ট ধরে জুতা পেটা করবেন, কারণ এগুলোর কোনো কাম কাজ নাই, এগুলোর কোনো কাম কাজ নাই। অন্য মানুষের খারাপ কথা শোনা না। আমরা বলতেছি যে আপনার জামাই হসপিটালে, আপনি এখানে বডি শো করতেছেন, মানুষকে আমার বডি দেখে কাপড় কিনে না, কাপড় দেখে কাপড় কিনে। এই ফকিনি, তোর মতো ফকিনি। এই যে আমার মুখ দিয়ে এই ভাষাগুলো কেন আসে জানো, কেন আসে? হ্যাঁ, আমার মুখ দিয়ে ভাষাগুলো এরা আনায়, মানে এই ল্যাঙ্গুয়েজগুলো আমি ইউজ করতে চাই না, বাট ইউজ করতে হয়। কেন জানেন? যাকে যেভাবে ট্রিট করতে হয়, এই ফকিনিগুলাকে ফকিনির মতো ট্রিট করতে হয়। এগুলা আসলে এইসব ল্যাঙ্গুয়েজ ডিজার্ভ করে। সো এই জন্য আমি যে যেরকম তাকে আমি ওইভাবে ট্রিট করি, যে এর মতো থার্ড ক্লাসকে আমি থার্ড ক্লাসের মতো ট্রিট করি। সো যে যেরকম আমি তাকে ওইভাবে ট্রিট করি। সো কাপড় কি আপনারা বলেন, কেউ কি আমার, আপনারা যে আমার এত লক্ষ লক্ষ কাস্টমার, কেউ কি আমার বডি দেখে কাপড় কিনছেন এখন পর্যন্ত? না, কাপড়টা সুন্দর কিনা, কাপড়ের দামটা রিজনেবল কিনা, অ্যান্ড কাপড়টা হচ্ছে যে আপনার পছন্দ হচ্ছে কিনা সেটা দেখে আপনি কাপড় কিনছেন। কোনটা দেখে কাপড় কিনছেন বলেন? এই ফকিন্নি মহিলাগুলা কোন লেভেলের থার্ড ক্লাস চিন্তা করেন। এরা মনে করে যে অনলাইনে যারা কাপড় বিক্রি করে, বা অনলাইনে আমরা যারা, মানে বা আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, মনে করে যে আমরা এখানে বডি দেখাইতে আসি। আপনারা যারা কাপড় কেনাকাটা করেন, আপনারা বলেন তো, আপনারা কি কারো বডি দেখে কাপড় কিনছেন নাকি কাপড় দেখে কাপড় কিনছেন? কোনটা দেখে কাপড় কিনছেন বলেন? আপনি কি কারো বডি দেখে কাপড় কিনছেন না কারো কাপড় দেখে কাপড় কিনছেন? কোনটা দেখে কাপড় কিনছেন বলেন? কাপড় কিন্তু কোনো ভাত ডাল বা তেল পেঁয়াজ না যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার কিনতেই হবে। কাপড়ের কিন্তু এমন কোনো ব্যাপার নাই। কাপড় মানুষ তখন কিনে যদি মানুষের একটা কাপড় দেখে পছন্দ হয় এবং সাথে দামটাও পছন্দ হয়। শুধু কাপড় পছন্দ হলে তো হবে না। এখন যেমন ধরেন আমার তো সব্যসাচীর ডিজাইন করা সব কাপড়ই পছন্দ হয়, কিন্তু আমি কি কিনতে পারবো? আমার তো দামটাও পছন্দ হওয়া লাগবে, তাই না? কাপড়ের সাথে দামটাও পছন্দ হবে, তাইলে মানুষ কেনাকাটা করবে। আর এই ফকিন্নির কতগুলো আছে অনলাইনে ঘুরে, এরা শুধু অনলাইনে না, এরা বাস্তব জীবনে কোনো কাম কাজ করবে না, বা মনে করেন যে শুধু বেড়া মানুষদের সাথে শুয়ে বসে বেড়াবে আর হাত পাইতে পাইতে টাকা নিবে। আর এর আশেপাশে যে মহিলাগুলা কাজ করবে বা যে মেয়েগুলা কাজ করবে তাদেরকে ডিস্টার্ব করে বেড়াবে, তাং করে বেড়াবে, উত্তক্ত করে বেড়াবে। এই ধরনের কিছু থার্ড ক্লাস মহিলা আছে। আমার সামনে যদি আয়সা কমেন্টটা করতি, এক থাপ করে চাপার দাঁত সব কটা ফালাই দিতাম। ফাজিল কোথাকার। তোদের মতো থার্ড ক্লাস মহিলাগুলারে মানুষ করার জন্যই কিন্তু আমার আমার মানে আমি মনে হয় এই অনলাইন জগতে আসছি। মানে আগে তো অনলাইনে কেউ এগুলা নিয়ে ওপেনলি কথা বলতো না, এই ফকিন্নি গুলা যা তা কমেন্ট করে যেত, কেউ আগে এগুলা নিয়ে ওপেনলি কথা বলতো না। ফার্স্ট কিন্তু আমি এগুলারে একদম ঝাঁটার বাড়ি দেওয়া শুরু করি। আমি আর আল্লাহর ইবাদত করা বা আল্লাহর সন্তুষ্ট করা যার যারটা শেষে করবে, যার যার জবাব শেষে দিবে। তুই তো আমার জবাব দিবি না, আমিও তোর জবাব দিব না। বেয়াদব ছোট লোক কোথাকার।
আইসক্রিম ড্রেসের প্রেমে আমি ও আমার বোনেরা সবাই পাগল হয়ে গেছে, আবার নিব তোমার পেজের ড্রেসগুলো এত ভালো, তাই আমি তোমার সব ড্রেসের প্রেমে পড়ে গেছি, আবারও নিব। নুসরাত মাহি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর এইরকম মানুষ দেখবেন, আমরা সব মেয়েরা তো আর শুধু অনলাইনে বিজনেস করে না, অনেক মেয়েরা আছে চাকরি করে, অনেকে অন্য বিজনেস করে, এক একজন এক এক প্রফেশন আছে। দেখবেন সব মেয়েরা জীবনে দেখবেন এইরকম কিছু ফকিন্নি, সব মেয়েদের জীবনে এরকম কিছু ফকিন্নি মহিলা থাকে যারা শুধু ওই কর্মজীবী মেয়েটাকে শুধু উত্তক্ত করে বেড়ায়। এই আন্টিগুলা নিজেরা কোনো কাম কাজ করবে না, এই ফকিনিগুলো নিজেরা কোনো কাম কাজ করবে না, যে কর্মজীবী নারীগুলো আছে তাদেরকে উত্তক্ত করে বেড়াবে। এরকম কিছু ফকিনি সবার জীবনে আছে। এটিরে ধরে জাস্ট থাপড়াবেন, আর কিচ্ছু করবেন না, জাস্ট থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিবেন তোরা। একটা মেয়ে কাজ করতে গেলে ও নিজে কাম করবে না, তুই নিজে কাম করবি না, তুই শুয়ে থাক বিছানায়, যা বেড়া নিয়ে যা শুয়ে থাক। আরেকটা মেয়ে কাজ করলে তোরা এত চুলকায় কেন? এইটিরে ধরে জাস্ট থাপড়াবেন তোরা, আর কোনো কিছু করবেন না, জুতা দিয়ে পিটা দেবেন ধরে। আমার খুবই মেজাজ খারাপ হয়, মানে বডি শো করে কাপড়। তোর মুখ কি খারাপ? আমার মুখ তো এর থেকে 3 ডাবল খারাপ। বেয়াদব মহলা কোথাকার, বডি শো করে। এখন খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ শো করেছি আপা, খুব মজা লেগেছে না?